সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জানবো রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল। সেই সম্পর্কে জানবো। আমলটির নাম হলো ইতিকাফ। ইতিকাফ যাকে আপনি বলে থাকি। সবার প্রথমে আমাদের জানা দরকার ইতিকাফ কি। ইতিকাফ কি? ইতিকাফ হলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত ও ধ্যানের জন্য নির্দিষ্ট একটি সময় মসজিদে অবস্থান করা, তাকেই ইতিকাফ বলা হয়। ইতিকাফ অর্থ কি? ইতিকাফ অর্থ হলো স্থির থাকা, নিজেকে নিবৃত্ত করা, আল্লাহর দিকে নিজেকে নিবৃত্ত করা। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রব্বুল আলামিন আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে, তোমরা স্ত্রীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবে। এই আয়াত দ্বারা বোঝা যায় ইতিকাফ হলো সব চাইতে আলাদা একটি নির্দিষ্ট স্থান আমাকে আপনাকে বেছে নেওয়া লাগবে, যেই জায়গা থেকে আপনি বের হতে পারবো না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের ভিতরে এসেছে হাদিসটি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন রমজানের শেষের দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ কখন করা হয়? রহমত পেরিয়ে আপনি চলে এসেছি মাগফিরাতের আজকে ৪র্থতম দিন। এরপরে নাজাতের 10টি দিন আসবে, 20 থেকে 30টা দিন শেষের দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকতেন। আর মৃত্যুর আগ পর্যন্ত আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে 20 থেকে 30 দিন, 20 থেকে 30 রোজা পর্যন্ত ইতিকাফ থাকতেন। সুবহানাল্লাহ বলুন। ইতিকাফ থাকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ করে দিয়েছেন, এটা আপনার জন্য সুন্নাত। ইতিকাফের ফজিলতটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। প্রধান উদ্দেশ্য হলো লাইলাতুল কদর খুঁজে পাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষের দশকে বিজরের রাত্রিতে অনুসন্ধান করে থাকো। কখন? লাইলাতুল কদর তোমরা কখন অনুসন্ধান করবে? রমজানের শেষের দশকের বেজরের রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই কটা দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করে থাকো, তাহলে তোমরা কিন্তু লাইলাতুল কদর পেয়ে যাবে। ইতিকাফকারীর 10 দিনের ইবাদতগুলান কি হবে? তারা কি ইবাদতগুলান করবে? ইতিকাফকারী ব্যক্তি যখন মসজিদে অবস্থান করেন তখন তার প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। সে যদি শুয়েও থাকে তাও তার আমল নামায় রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কি করে? রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এমনকি তিনি যদি ঘুমেও থাকে তাও রব্বুল আলামিন সওয়াব দিয়ে ধন্য করেন, কারণ সে ইতিকাফের উদ্দেশ্যে মসজিদের ভিতরে আবদ্ধ আছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন ইতিকাফকারীর 10টা দিন সওয়াবে দিয়ে রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করা কি? ইতিকাফ করা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ইতিকাফ করেছেন, এই কারণে ইতিকাফ করা সুন্নাত। আমরা যারা পারবো আমরাও ইতিকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিকাফ করার সময় রমজানের শেষ দশকে এসে আপনি ইতিকাফ পালন করব। আর এই আমলটি ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটি প্রিয় ইবাদত, প্রিয় আমল। কারণ ইতিকাফ করলে আপনার পাপ হওয়ার কোনো জায়গা নাই। সব সময় সওয়াব। শুয়ে থাকবেন, বসে থাকবেন, তারপরেও কিন্তু আপনার ইতিকাফের জায়গায় আপনার সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। 24 ঘন্টায় আপনার সওয়াব হবে ইতিকাফ রাখলে। সম্মানিত প্রিয় ভাইরা, ইতিকাফের মূল উদ্দেশ্য হলো 5টি। জোরে বলুন কয়টি? 5টি। 1 নাম্বার হলো লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করা, এই কারণে আপনি ইতিকাফ থাকবো। 2 নাম্বার হলো
আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমাকে আপনাকে ইতিকাফ থাকা লাগবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখাবো বলে আমি আপনি ইতিকাফ থাকবো না। আমি আপনি ইতিকাফ থাকবো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে আমি আপনি ইতিকাফ থাকবো। নাম্বার 3, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করার জন্য আমি আপনি ইতিকাফ থাকবো। আল্লাহ ভীরু নিজের ভিতরে রাখার জন্য, আল্লাহর ভয় নিজের ভিতরে পয়দা হবে বলে আমি আপনি ইতিকাফ থাকবো। এই কারণেই আমার আপনার ইতিকাফ করা সুন্নাত। 4 নাম্বার, দুনিয়ার বিষয় থেকে মন সরিয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনি ইতিকাফ থাকবো। ইতিকাফ থাকবো কেন? দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা আমি আপনি বাদ দিয়ে দেব। দুনিয়ার সমস্ত চলাচল আমি আপনি, দুনিয়ার সমস্ত স্মরণ আমি আপনি ভুলে গিয়ে একমাত্র আল্লাহর দেওয়া সেই আখিরাত, আল্লাহর কিয়ামতের কথা, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আমি আপনি ইতিকাফ থাকবো। আল্লাহ ভীরু অবলম্বন করে আমি আপনি ইতিকাফ থাকবো। নাম্বার 5, ইবাদতে গভীর মনোযোগ দেওয়া। ইতিকাফ করবেন, ইবাদত গুলান করবেন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। গভীর মনোযোগ দিয়ে আমি আপনি ইতিকাফ থাকবো। ইতিকাফ থেকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন আমাকে আপনাকে করা লাগবে। যদি আমি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমার আপনার এই চাইতে বড় খুশির সংবাদ আর কিছু হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইতিকাফ করার মতো সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আসুন, ইতিকাফের সময় আমি আপনি কোন কোন সময় ব্যয় করতে পারবো, সঠিক পদ্ধতি কখন, ইতিকাফের সঠিক পদ্ধতি কি, কোন কোন আমলে আমি আপনি ইতিকাফ করতে পারবো। 1 নাম্বার, আমি আপনি যে আমল করবো ইতিকাফ থেকে, সেটা হলো বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আফদলুজ যিকরি তেলাওয়াতুল কুরআন। কোরআনুল কারীম তেলাওয়াত করা সর্বোত্তম জিকির। আমি আপনি বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। যদি আমি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে সর্বোত্তম ইবাদত হিসাবে গণ্য করবেন। তারপরে 2 নাম্বার হলো বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করা। বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করতে হবে আমাকে আপনাকে। কারণ কাল কিয়ামতের দিনে বান্দার যখন ফরজের ঘাটতি হয়ে যাবে, সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিন্তু বান্দার নফলের দিকে দেখার জন্য ফেরেশতাদেরকে আহ্বান করবে। নফলকে ফরজের সমতুল্য করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নফলকে ফরজের সমতুল্য করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নাম্বার হলো জিকির ও তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি থেকে বেশি পাঠ করা। তাসবিহ পড়া, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বেশি থেকে বেশি জিকির পাঠ করব। এবার 4 নাম্বার যে কাজটি করব সেটা হলো ইসলামিক জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে কিতাব পাঠ করব। বেশি থেকে বেশি হাদিস শরীফ পাঠ করব, বিভিন্ন রকম ইসলামিক বই পড়তে পারি আমি আপনি। ইসলামিক জ্ঞান অনুসন্ধান করার কারণে আমি আপনি এই সকল কাজ করতে পারি। নাম্বার 5, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে আমাকে আপনাকে। শুধু ইতিকাফে আসেন বলে নিয়াত করে শুধু ঘুমিয়ে পারবেন, এটা কিন্তু হবে না। ইতিকাফ করতে হবে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে। সর্বশেষ যেটা হলো সেটা হলো আল্লাহর কাছে দোয়া ও তাওবা করা। আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করা লাগবে, তাওবা করা লাগবে। ওগো আল্লাহ, মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার জীবনের প্রথমের গুনাহ, পিছনের গুনাহ, সামনের গুনাহ, ডানের বামের কোনো প্রকার গুনাহ ছিল না, তিনি কিন্তু দিনে 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন, তাওবা করতেন আল্লাহর কাছে। আর আমি আপনি গুনাহগার উম্মত, কেন আমি আপনি তাওবা করি না ভাই? কেন আমি আপনি আল্লাহর দেওয়া হুকুম আমি আপনি মানি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন তাওবা করি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার জন্য বসে আছে। আমি আপনি ইতিকাফ থাকবো আল্লাহর কাছে তাওবা চাওয়ার জন্য। ইতিকাফে বৈধ কাজ কোনগুলা, আমি আপনি কোন কোন কাজ ইতিকাফ থেকে করতে পারবো? 1 নাম্বার হলো খাওয়া দাওয়া, ঘুমানো, খেতে পারবেন, ঘুমাতে পারবেন। 2 নাম্বার হলো প্রয়োজনীয় কথা বলা। অপ্রয়োজনীয় কথা আমি আপনি ইতিকাফ থেকে বলতে পারবো না। দরকার নেই যে কথা বলা সেই কথা আমি আপনি বলতে পারবো না। কথা কম বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমরা কথা কম বলো, কারণ বেশি কথা বলে মিথ্যা আসে। আর ইতিকাফ থেকে আমি আপনার কথা কম বলবো। 3 নাম্বার হলো মসজিদে ইসলামিক আলোচনা করা।
ইসলামী আলোচনা আমি আপনি মসজিদে করতে হবে, আমি আপনি ইসলামিক আলোচনা করব মসজিদে বসে থেকে। 4 নাম্বার হলো দুনিয়াবি প্রয়োজন থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য মসজিদ ত্যাগ করা। দুনিয়াবি প্রয়োজন, আপনার এমন কিছু প্রয়োজন হয়েছে যেটা আপনাকে না করলেই নয়, সেই কারণে আমি আপনি মসজিদ থেকে অল্প সময়ের জন্য বাইরে যেতে পারবো, এটা হলো বৈধ কাজ। ইতিকাফের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন করা। ইতিকাফ একজন মুমিনকে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত থেকে আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারে। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সংক্ষিপ্ত সময় যে ইতিকাফ সম্পর্কে জানলাম, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে সহ আপনাদের সকলকে যাদেরই সময় আছে মসজিদে সময় দিতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, দুনিয়াবি সমস্ত কাজ থেকে দূরে থেকে আল্লাহর নৈকট্য অর্জন করার মধ্যে সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল